আর আমার বিন্দু কোটি চিতর দিন আইসা জাম্পা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء إلى آخر الآية সম্মানিত আজকের বিতর্ক সভার মহামান্য সভাপতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম পত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সাহাবান দূর দূরান্ত থেকে আগত ইলমের পিপাসু আহরণকারী আমার প্রাণ প্রিয় তালিবে ইলম ভাইরা ও আমার দেশবাসী ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরানে মজলিস, আপনারা সামনে আমার পায়ে খড়া হয়েছে মৌলানা মাসুম বিল্লাহ সাহেব, কান লাগিয়ে দেওয়া হয়েছে মা, তাই মার ফজিলত দেখাইতাম, আর আমার লাগি দেওয়া হয়েছে বাপ, আমি বাপর ফজিলত দেখাইতাম। তো আমি আপনার সামনে সর্বপ্রথম যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষ জাতি নারী জাতির উপরে মুরব্বী শাসক সরকার। আল্লাহ যার মর্যাদা দিলেছে ওই পুরুষ জাতির নারী জাতির উপরে, এখানে বলতে চাই আর তোতার দূরে ফুটি বললে আমি এই করি, আমি এই না। আল্লাহ বললা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির উপরে পুরুষে মুরব্বিয়ানা কর্তা, নারী জাতির উপরে পুরুষে সরদারি কর্তা, নারী জাতির উপরে কিতা কর্তা, পুরুষে আপনার মুরব্বিয়ানা সব কিছু চালাইতা। নারী জাতির এই দিক দিয়া কোনো মর্যাদা পুরুষের উপরে নাই। যদি এটা তাকি থাকে তাহলে দেখাইবা, আর না হয় তার লোকে আমার যত সময় মোনাজারা চলবো ততক্ষণ পর্যন্ত আমি মার ফজিলত মানিয়া নিতাম না। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা খোয়া হয়েছি অন্য বিষয়ে মোনাজারা করতাম, আরো বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যে একবারে খালি কই মার বাপ মার বাপ, আপনারা দর্শক, আপনারা কথা না উনিয়া পারা যায় না। চাইছিলাম মনে অন্য বিষয় মাইতাম, আব্বা হে দিতাম মাই, আপনারা খাবু দিলা না। তো যাই হোক, আসলে কথাগুলা বড় মূল্যবান, আপনারা একটু বুঝা লাগবে, এতে কিছু আলহামদুলিল্লাহ শিকারও আছে। আর হক কথা মাতিতাম এখানে মানে ইনো কিন্তু মিশা মারতাম না, আমার কথা বইরা নি আপনার, আমার কোনো মা হল ইনো নাই, মানে কারণ মা হল শীতের মাঝে মানে দেখা যায় যেন মনে ইনো বই না, কথা বুঝছেন নি। মা হল আলহামদুলিল্লাহ কমল উড়িয়া পালন করে উঠে জাজিমর উঠে বন, বাপ হল তার মাড়িতে আমরা কি বলছি। আপনারা হক কথা হইবা, যদি আপনারা কোন সময় কোন গানো উষ্টা খাইয়া বা গাড়ি লিয়া মানে নিতা হই বুঝছেন, আমি কই আনি আমার আব্বা গুলো হইতে বলা করে বুঝা পরে আমার লোক গালি গালি ধরবে অসুবিধা আছে। আমি কই আর না পরে আব্বা গুলো হইতে তারা যে সময় কোন গানো উষ্টা খাইয়া মানে নিতা হই, ও ভাই বাপটা বড়লা দেখাই দিলাও, কোনদিন কোন মানুষ উষ্টা খাইয়া পড়িয়া বলছি ও বাপ, কথা বুঝছেন এটা কারবার নাই, কারবার তার একটা মানুষ উষ্টা খাইয়া পড়িয়া ও তো বিপদের সময় ও কোন মানে ইয়ে গান লইতো নাম গান লইতো, তোমার আব্বা বলে বলতাম মাই এখান তারা বুকাকে পড়েছিলা, ওখান থেকে বুঝাই দি ভাই তোমার আব্বা বলে কিতাব হইতা, ওখানে শিকার বিষয়, ওখানে শিকার বিষয় বলা বলে বুঝাই দি ভাই। এর মাঝে আমার ভাইয়া বলছেন সাইন বলে নেতৃত্ব দিতা। আচ্ছা এখান মানলাম তুমি আমরা মুরব্বী, তুমি আমরা মুরব্বী এখানে আলহামদুলিল্লাহ এখান ঠিক, তুমি আমরা খাদিম আহ্বান ঠিক আছে, তুমি আমরা শাসক আহ্বান ঠিক আছে। আমি একটা মিসাল দেই, আপনারা যখন জানি আমরা বুড় দিয়া জানলে আমরা চেয়ারম্যান বানাই, এই আমরা কিতা, এই আমরা চেয়ারম্যান জানি, এই চেয়ারম্যান হইলে ও
তাই না আমরা কিনা প্রতিনিধি আমরা কোনবাই যাই আর কোনবাই আটি আর মাইল করিয়া গেলি তাই না তা ভোট দিতে বুঝছুনি তো বুঝতে বেটা ওটা বুঝাবে আমার কিন্তু তোমার সম্মান নাই এখানে বুঝতে তুমি আমার মুরব্বী আমরা তোমার ভোট দিয়া সংসদ বইতাম আর তুমি ওদের সাইটা আমরা কোনবাই মাইল করিয়া নি বরং বুঝা গেল তুমি তো আমার খাদিম তুমি আমার প্রতিনিধি এখন বুঝাইলাম আর ওখান তাই বুঝা নেতৃত্ব দিতা আমি বর্তমান প্রেক্ষাপটে কই আমি বাদে কোরআন হাদিস বুঝাইয়া আপনার বর্তমান সরকার যে বেটি এই বেটির নাম কিতা এই বেটির নাম কিতা মোহাম্মদ শেখ হাসিনা আপনারা হোকা এই বেটির নাম হইলো মুসাম্মদ শেখ হাসিনা তাই কোনো বুঝা নেতৃত্ব দিতা তোমরা আউয়া বেটাইতে গাছপালা বাজার গিয়া লাঞ্চে একটা খাইতাই সে বইতাই নৌকা সে বইতাই দানবশি তোমরা খাম হইলো তা আমরা খাম হইলো আমরা বইয়া নেতৃত্ব দিতাম বুঝছুনি আউয়া বেটা বুঝছাই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم সম্মানিত আজকের বিতর্ক সভার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধুরা আমার কচি কচি বন্ধুরা আপনারা জানেন মধ্যে মোকাবিল বাইরে একটা বিষয় দেওয়া হয়েছে আব্বা পরিবেলা আমরা মসজিদে পড়েছি মেয়াজা বলে পড়াইছে কোথায় দেবো বা বলতে ভিজা ভিজা আব্বা খাইছিলাম ওটা নাম লাগে মিনটা লাগে আব্বা সবাই মিন বলতে শুকনা শুকনা আম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মজার নাম মেয়াজা বাড়িতে বলে লাগছে মুই তো হইতে খালি হাদা আদা করছে আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাব মুহাম্মদ মুস্তাফা আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাতিকুম ও দুনিয়ার সন্তান হল ভালো করে বুঝিও ও দুনিয়ার সন্তান হল তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বিহি সুবহানাল্লাহ পাপ কা বেটা ওলা দেখাই দিলাও তোমার বাবার ভাতলে গুলতা আছে আমার জানার মতো খালি খালা মাটি আর খালা মাটি পিপড়া আর পিপড়া বেশ তো দিদারুল্লাহ আমার ভাইয়ে হইছে উস্তা খাইয়া হইয়া কিতা হই ও মাই এটা হরমুজুল্লাহ সাগর এলাকা এটা সরুল মিয়া সাগর সরুল্লাহ মিয়া সাগর তান এলাকা আকুনির সাগর এলাকা এটা মানুষের বুঝান লাগতো না উস্তা খাইয়া হইয়া ইন্না লিল্লাহি হইতা না ও মাই হইতা বুঝান লাগতো নি হইতা কিতা কিতা হইতা হোক চাই ইন্না লিল্লাহি এটা তো অনুশেষ আজ এই প্রশ্নের উত্তর শেষ এর বড়টা হইল গিয়া যে মুসাম্মদ হাসিনা খাতুন বিনা মুসাম্মদ খালিদা খাতুন ইকান নিয়া তো আমার মোনাজারা না মোনাজারা হইল কি আল্লাহ কইছেন আল রিজালু কাওয়ামুনা আলান নিসা বেদিনদের উপরে পুরুষের নেতৃত্ব দিত মন পুরুষের উপরে বেদিনদের নেতৃত্ব দিতা না ওখান হইল আল্লাহর কথা আপনি যদি নিয়া যদি আপনার মারে নিয়া যদি বয় দিন সংসদ তাহলে এখান তো আপনার কোরআন হাদিসের উল্টা আপনি করছেন রহমত মাইতা এখানে অসুবিধা কিতা আছে আচ্ছা এই আমার দলিল তো আমার দলিল সাবিত আমার দলিল কিন্তু রদ করতে পারছি না এখন আমার ভাই বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার সন্তান হল মায়ের পায়ের নিচে কার বেশ সন্তানের বেশ মার পায়ের নিচে আমারও বেশ আমার মার পায়ের নিচে এখানে আমি 100 বার মানছি আচ্ছা ঠিক আছে কথার মনকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পিতা জান্নাতের মাধ্যম সর্ব উত্তম যে দরজা বই দরজা তাহলে আমি পিতা হওয়ার কারণে আমি কিতাব পাইছি জান্নাত পাইছি এবং জান্নাতের দরজা পাইছি আর তাই মা হওয়ার কারণে খালি শুধু জান্নাত পার নিচে পাইছি দরজা নাই হামাইতাই কুম্বা হামাইও বেটা কইছিল কুলবা লাইস আগের মাঝে হাত ধরা কথা বুঝছেন আমার মধ্যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে মোবাইল পাইয়া বলছা মানে গানটার শিকার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এর কোনো দলিল তুমি দিতে পারছো না বাপর ভাব তোলে বলতে আসেনি বরং বুঝা গেল এটা তোমার কোনো দলিল নাই আমি দিতেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেশ যদি তুমি দেখাই দিতে পারতে কোনো হাদিস দিয়া যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বাপর পায়ের নিচে সন্তানের বেশ এখানে হইলো অন্য সাবজেক্ট আমার ভাইয়া বলছেন বেশ তোর দরজা তারা আচ্ছা আপনারা ওটা করো মানে আলহামদুলিল্লাহ গড় ওখানে পালানো দরজা ওখানে বলে গড়বালা গড় দরজা এখানে ফরিল লাগানো একবার খুলতাম একবার হামাইতাম একবার খুলতাম একবার হামাইতাম এখানে তোমার সম্মান নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বারে জিগাইলা ও আমার কলিজার টুকরা বাজান আমি বেশ তো কোন অবস্থায় থাকমু ইনো কইছেন আমি দরজা দুবাই দিতাম না ইনো কইছেন ও
আমার কলিজার টুকরা আব্বাজান আমি ব্যস্ত কোন অবস্থায় থাকবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি হইলাই বেহেশতের সরদারনি সুবহানাল্লাহ পাঁচ কামটা দেয়া হইছে ফজিলত দেখাইতাম একটা করে তোমার দেখাইয়া ওলা যদি কোনো ফজিলত থাকে তখন বুঝাই দিবাই দুই নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বেহেশত সরদারনি পুরুষ সরদারনি না তাই কিদা আলহামদুলিল্লাহ মহিলা সরদারনি ওখান তারারে বুঝাই দিবাই ওটা হইল মনে যারা আকাজি আজালা যেটা হইল বলি আস্তে আস্তে থেকে আমারে বুঝাই দিবা বলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গিয়ে গেলা ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি খার হক বেশ মার না বাবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মুকা মানে তোমার মা হোক সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খার হক বেশ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমায় উম্মুকা মানে তোমার মা হোক আবার সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কার হক বেশ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমান উম্মুকা মা 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 আম্মা 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 একবার দুইবার তিনবার চার নম্বর বার ও মুলাগুলো লামা তোমার বাপর ছিল এটা আমার বুঝিয়ে দিও বুঝছি ভাই আমার ভাই যে কইছেন আমার সামনে খুব সুন্দর কইছেন যে মার ফার নিচে সন্তানের বেস্ট পাইলিছেন আর আমি বাবর নিচে বাবর ফার নিচে বেস্ট পাইছি না আমি দেখাইলাম ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আকাবুল জান্নাহ ফাফা যালিকাল বাবা দাইয়ুহু আমি বললাম যে পিতা পাওয়ার কারণে আমি জান্নাত পাইলাম এবং জান্নাতের দরজা পাইলাম তাই মা পাওয়ার কারণে খালি শুধু জান্নাত পাইলা ভার নিচে থাকবা কিন্তু হামাইটা ভাটটা নাই কি গেল একটা বাদরটাই ঢুকে যায় আমার ওখান দেখা যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ সরদারনি হয়ে গেছে সরদারনি ওইটা দিলা বাবার খেদমত করিয়া মা ফাতিমা সরদারনি হইছেন কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী নাই হতে চাই তার স্বামী কইছেন এটা পানির কথা আর পানি আনিয়া দিতে সময় একটু দেরি হয়ে গেছিল কি আইয়া বাজেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই গেছেন আর তার গ্লাস নিয়ে উঠে গেছেন আর চালাইছেন না যখন আমার লাইট ঘুম ছাড়ছে সারিয়া তখন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি গ্লাস দিয়ে উঠানো বলে ফাতিমা তুমি দাঁড়ানো ওখানে বলে আপনি উঠতে সময় হইতা পানির কথা আর আমি আনতে দেরি হয়ে গেছিল কি আপনি ঘুমাই গেছেন কি আমার কষ্ট হইব বলে আমি আর চালাইছি না তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কইলা ও ফাতিমা আল্লাহ তোমার বেহেশত সরদারনি বানাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহিলার বেহেশত সরদারনি বানাইয়া দিছেন কার দোয়া দিছেন আপনারা হোকা বাপর নাম আর বাপর বুঝছেনি ই গেলে ও মহিলাকে যে টাইম বেহেশত দরজা আর উছিলায় বাপর উছিলায় এরপরে কইছেন কিটা অম্মুকা তিনবার কইছেন আম্মা আর চারবার বলে মুলাগুলো লামাত বলে বাপর ছিল বড় মুরব্বী আগে মাতুন না বাদে মাতুন আপনারা হোকা চাই শেষে মাতুন না বড় মুরব্বী এর কারণে বাপর কথা সকল শেষে কইছেন ইনো কয়েকটা অর্থ আছে বাদরটা হইলকে তিনবার হওয়ার কারণ হইল কিটা জানো নি তিন বেটিয়ে এক সাক্ষী আর এক পুরুষ হইল কিটা কে সাক্ষী কথাটা বুঝানি কোন একটা আলামত আছে ই গেল আরেকটা এরপরে লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ক্বালা লা তামশিয়ান্না আমামাহু ওয়া লা তাকুদ ক্বাবলাহু ওয়া লা তাদউহু বিইসমিহি ওয়া লা তাস্তাতরহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তামশিয়ান্না ক্বালা লা তামশিয়ান্না আমামাহু তোমার বাবার সামনে হাঁটিও না ওয়া লা তাকুদ ক্বাবলাহু তুমি তোমার বাবার সামনে বসিও না ওয়া লা তাদউহু বিইসমিহি তুমি তোমার বাবার নাম বলিও ডাকিও না ওয়ালা তাস্তাতরাহু যদি তোমার বাবার কারো লগে লাগোই তাহলে তোমার বাবার পক্ষ নিয়া কারো লগে লাগিও না কারণ তোমার বাবার পক্ষ নিয়া তুমি কারো লগে লাগবাই আর গালি দিবাই তোমার বাবার সামনে তোমার বেয়াদবি হই দিব কি তার কারণে আমার হাদিসটা হইল কি আমার ভাইয়ের কইছেন চারটা কথা এর মধ্যে তিনবার কইছেন মার কথা আর একবার হইল বাবার কথা একটা হইল বড় মুরব্বি আচ্ছা যাও এরপরে আমি দেখাইলাম যে চারটা কথা বাবার সামনে হাঁটি যায় না বাবার সামনে বই যায় না নাম না বাবার সামনে কারোর পক্ষ নিয়ে গালাগালি করতে না খারে ওনা কিন্তু চারটা ফজিলত দেখাইতে পারো তা হইলে কোন বাবার ফজিলত আছে না মার ফজিলত নাই কোনা যারা যত সময় তোমাদের আমার শুনবো আল্লাহ তামাও রে আজ আমার হাফিজ আব্দুল করিম ভাই মনে হচ্ছে বাইরে ভাই আমাদের দুধ রাখা হয়েছে ব্রেক বারে চিন্তা মানে না আমি আমার বাইরে বুঝে যাই মানে আসলে আজ খাবার হয়েছে চা হচ্ছে কাম করো কথা বুঝছেন আমার মধ্যে মোবাইলে মা বাবার সারা বেহেশতি আর জান্নাতি সবাই আবু জেহেল সবাই নমরুদ সবাই ফেরাউন সবাই উতবা সবাই শাহবা এরা কি জান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আবু জেহেল ও নমরুদ ও ফেরাউন ও উতবা ও শাহবা আমি তোমাদের দিয়া দুজক উদ্বোধন দিতাম নাউযুবিল্লাহ এরা উতবা হল
তুমি দিবা তাই নাই আবু জেহেল ফেরাউন নমরুদ হুদবা শাওবা এরা খাবির হল ওটারে দিয়া তুই যে বুঝন হইছে বুঝছে এটা তুমি বুঝতে আমরা যে মাটি বলি শেষ তোমার আওয়াজের উত্তর দিলে এর মানে আমার ভাইয়া ভাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফানিলিও কইছেন খারুদা খাওয়াগো বান্দি ঠাকুর ছিল না সারা রাত যে বেটিয়ে ফানিলিও ঘুমাইলা স্বামীর খেদমত করা চাই বেটি সম্মান না সম্মানই না আপনারা বলা কত বালা বেটি কত মানে কি শুকরিয়া আদায় করতাই যে আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে কিতাব বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগে কিতাব সবাই দিছেন সারা রাত তার কিতাব বলেন ফানিলিও উবানো আসলা কত সম্মান কত বালা এই মোর গান তুমি গাও নাকি এটা বলে আমার তোমার পয়সা শেষ এর বাদে আমার ভাইয়া কইছেন প্রধান অতিথি বলে পরে আর মুরব্বিও পরে মাটি আচ্ছা কেন মাইলাম ও ভাই তোমার সেল দিয়ে আমি তোমারে বুঝিলাই তোমার হেনেস তুমি তোমার গাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে আগে সৃষ্টি করছেন এই হইলা গিয়া বেটা আর পরে সৃষ্টি করছেন হযরত হাওয়া আলাইহিস সালাম ও ভাই পরে আইলে যদি সম্মান হয়ে যায় তোমার কথা মতো তোমার তেল দিয়ে আমি তোমারে বাজিলাম আদম আলাইহিস সালাম আগে আইছেন এই হইলা বেটা পরে আইছেন হযরত হাওয়া আলাইহিস সালাম পরে আইলে সম্মান হইলে আমরা পরে আইছি তোমার কথা মতো আমরা সম্মানই বুঝছো নি ভাই সাহেব বুঝতে বুঝার ব্যাপার এইটা আজ তুমি আমারে বুঝিয়ে দিবার তাই নাই আমরা যে বলা বুঝি হলো আমি তোমার কোরআন দিয়ে বুঝাইলাম হাদিস দিয়ে বুঝাইলাম মানে আলহামদুলিল্লাহ আমি তোমার কিয়াস দিয়ে বুঝাই আগামীকাল সকালবেলা আপনারা দেখবা সান্দন হলে বলছে আলহামদুলিল্লাহ কেন ও মুলাদুল ভাত করবো একটু সিমেন্ট হওয়া একে টমটম লিয়া বাড়াইছে একে সিএনজি লিয়া বাড়াইছে একটু বন্দর হওয়া একে নৌকা পাওয়া একটু মাই দেখা যায় কিনা করে ভাত করবো সান্দন হলে সারাদিন খাম করতে করতে বস্তা খান্দ লইয়া সারাদিন এগিয়ে ওই আমি তুলছি মার মারে বন্দি ভাই রোজ জুমার মা তোমার গীতা একদম মুই করে বইয়া বইয়া দিন আলতা সবো পাউডার খেয়ে আলু তেল পেঁয়াজ ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সান্দনে সকালে বাড়ি দিই ভাই সারাদিন মোটর বই ভাই ছাত্র বই ভাই সিমেন্ট বই ভাই রুয়া ভাই টমটম চালাই ভাই গাড়ি চালাই ভাই তুমি আমার হাতিম সকালে নিয়ে যাই বিকালে নিয়ে যাই আমি করে বইয়া মঞ্চি মঞ্চাইয়া খাইতাম বাবা এর মধ্যে শেষ নাই তোমার কিউড়া আমি খাইতাম নাই সুন্দর আদি বালা হয়ে ডাইল গোয়া বালা করি এর মধ্যে লম্বা খাইয়ে গুয়া নিয়া শোনো এক গুয়া দিন যেটা সেফ লাগাইয়া আরো এক গুয়া দিব বালা হয়েছে ধান নাম দিয়া উপর থাকি তোমার কোটা দিব মাঝখান থাকি তোমার কোটা দিব মুড়ো বানা দিব ডালির মোটা মুড়ো আঙ্গুল মরে তুলবে আঙ্গুল মারি মাইয়ে বাবার আগেও খাইবা বাবার বাদেও খাইবা বাবার লগেও খাইবা ই মায়ের নাম এখন কিতা কইতাম নি ই মায়ের নাম উবরি গাবি এটা উবরি গাবি বেডিং বলে দোল্লা লাগাইবা বুঝছেন নি আর আপনার বার করিয়া দিবা এটা কোনো দা গুণ হইতো নাই যে বেটি এদিকে আমি দেখি না বাদরটা হইল কি আমার মধ্যে মোবাইল ভাই একটা কথা কইছেন যে আমার তেল দিতেন আমারে বাজিয়েছেন হাওয়া আলাইহিস সালাম বাদে আইছেন আদম আলাইহিস সালাম আগে আইছেন ওখান দিয়ে তাম সম্মানিত হইছে প্রধান অতিথি বানাইছেন আপনার হাওয়া আলাইহিস সালাম রে ও ভাই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও আয়াত পড়ছিল আল্লাহ ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হইছে যে মিন নাফসিন ওয়াহিদা এক নফস থেকে কিতাব করছেন হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন আর তফসিরের মধ্যে লেখছেন যে বেটাইনর হাড্ডি ওই যে ওই সাইডে হাড্ডি আছে আপনার ওই সাইডে হাড্ডি বেটিন তরি লগি 24টা বেটাইন তরি লগি 23টা বলি একটা কম কিতা লাগি বলি একটা খুলিয়া হাওয়া আলাইহিস সালাম রে বানানির কারণে আপনার বেটাইন তর হাড্ডি একটা কম আর বেটিন তর হাড্ডি একটা বেশ তাহলে বুঝা গেল পুরুষের হাড্ডি দ্বারা বাবর হাড্ডিটা কি মারে আল্লাহ বানাইছই এতে সারাটা জিন্দগি যতদিন আমার পাই বাঁচিয়া থাকবা এতদিন মার ফজিলত যদি দেখায় সারা ফজিলত আইয়া বাপর দিকে আইয়া এডইব ঠিক কিনা হইতেছে আপনারা কারণ তার জন্য আলাদা কোনো কিছু নাই বাপর হাড্ডিটা গিয়ে দান যে বানাইছই এটা প্রধান অতিথি খায় না প্রধান অতিথি বিশেষ অতিথি সব কিছুই লাগিয়া বাপ বুঝছে এরপরে আমার কাছে বলছেন আরেকটা কথা বলে সারাদিন বলে বেলচালিয়া কিতা করবা আমরা বলে টমটম চালাইমু রিক্সা চালাইমু কথা চালাইমু হতা চালাইমু সময় মতো আইয়া কিতা করমু ডাক দিমু আর তান বলে দরজা খুলিয়া দিবা মসমস আইয়া খাইতা ওইখান ঠিক আছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া টমটম চালাইমু ইটানো আমরা সারাটা দিন আমরা ইবাদত দিব কথাটা বুঝলানি এরপরে আমরা মাটি কাম করবা সারাটা দিন আপনার হইল মাটি কাম করিয়া ইবাদতি আপনি ব্যবসা বাণিজ্য করবা দোকান পাট খুলবা সারাটা দিন হইব আপনার কিতা দোকান দিলা এরপরে হইব ইবাদতি এরপরে যখন রায় দিবা ভাই তার উত্তর দিয়া তো আমি এটা তো তাই কইছই একটু উত্তর দিয়া আমি তো বলাই তুমি তো মাতিয়ার না এখন তাই যদি আবার পরে যখন ডাক দিব দরজা খুলে দিবা না তখন কিতা ও মরম মেম্বারও খালা করল তেল লাগাইয়া হইব
আসলে হুদা চলা মিঠা গাই খেলে বন্ধু হতো রাই আজকে হাল হলা আমার ভাইও বলে তাই সকালে যেই বাগে টন্টো মিষ্টান দিয়ে বিসমিল্লাহ হই বাচ্চা মানলাম সুবহানাল্লাহ সুন্দরের কথা হইছো আবার বস্তা খান লইয়া বিসমিল্লাহ হই যায় সওয়াব পাই যায় ঠিক ও ভাই তুমি ভাতরের বস্তা খান লইয়া বিসমিল্লাহ হইয়া যে সওয়াব পাই যায় মুই ঘরের ভিতরে হালকা হাত দিয়ে ঘুমাইয়া দি মুই হচ্ছে বিসমিল্লাহ কই মুই হচ্ছে সওয়াব পাই তুমি আহিয়া পারো মুই বইয়া শুনতো বুঝছনি গাল গরম উঠা গেল আর আমার বুঝিল বস্তা খান লইয়া বিসমিল্লাহ হইতে সওয়াব পাই যায় মুই ঘরের ভিতরে হালকা হাত দিয়ে মাইয়া মুই হচ্ছে সওয়াব পাই গরম উঠা গেল তোমার বুঝছা শেষ খেলা করে বুঝছা এর মধ্যে আমার ভাইও বলে কাজ বলে খেলা করলা তো হইতা মোর মেম্বার খেলে হইতা ও ভাই তুমি বাজার থেকে এই মানে এই আমার ডাক দিবাই এই দরজা খান গুলো আমি খুলতাম কেন আমার ফুয়ারও কইমো সুকুলালি বলে দিয়ামু আরে আমার বুড়িও কইমো ফাতিমা দিয়ামু বলে তোর বাবা আইছেন দরজা খান খুললা কত হইছে আমার তাই না গরম উঠা গেল আমার তোমার মারার সুযোগ নাই তুমি আমার খাতির সকালে বাড়ি যাইতাই ওটা লিয়ে আইতাই আমি বড় ভাইয়া মস্ত মজাইয়া খাইতাম ওখান একবার সাইড পোস্ট হইলো তুমি আমার খাতির সকালে লিয়ে আইতাই আমি বড় ভাইয়া মস্ত মজাইয়া খাইতাম ওখান থেকে বুঝা লাগবে আচ্ছা আপনারা বলা হয়ে যাবো আলহামদুলিল্লাহ মানে আপনারা খেয়াল করে যখন জানি মানে যখন একটা পুরুষ আর মহিলার বিয়া শাদী হয় আপনারা বলা করে বুঝো তখন দেখা যায় আলহামদুলিল্লাহ মানে আমরা মহিলা ওর ঘরে বাড়ি চাই না আমরা কতই জিনিস তোমরা আমরা দোকানে যাও বনফুলের মিষ্টি ফুলকলির মিষ্টি রাজমহলের মিষ্টি পিরিয়ার মিষ্টি দুধমালাই লইয়া তোমরা আমরা দোকানে যাও গিয়া দোকাইয়া বার করে তোমরা আমরা কতর মতো লইয়া আও এরপরে শেষ নাই সালা বক্সি গাড়ি লইয়া তোমরা আমরা প্যাকিং করে লইয়া আও কত আমরা মাথা কাটনা হইলে তোমরা আমরা টিবাইয়া হইও আগুলো তোমরা খাম এগুলো আমরা শেষ কর এরপরে মুরব্বী করে দিকে দেবো ও আউয়া বেটাই আগর কিন্তু ওলা সিস্টেম আছে আগে বেটাই ও পরে বেটাই সুয়ারি দিয়া খান্দ করি তোমরা আমরা মাঝে হারাইয়া শিওরে দিয়া বেটাইতে আগে বেটা পরে বেটা খান্দ করি তুইয়া দিয়া হতো বইলে আমরা খান দিয়ে বাদে খান দিনা হওয়ার নষ্ট হয়ে দিব কিন্তু তোমরা সুয়ারি দিয়া খান্দ করি তুইয়া দিয়া তোমার সামনে কথা লইয়া বাইজন সাহেব বুঝেনি আচ্ছা হোক আছে আপনারা আমি সারাটা দিন তো গাড়ি চালাইবো আমরা টমটম চালাইবো দোকানপাট করবো অফিসে তালো করবো এগুলো হলো আমার দায়িত্ব আল্লাহ হইরা ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিমার দাদা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ আমার দায়িত্ব হইলো এগুলো আমি এগুলো আমার চালাইবো সব কিছু আমি খাওয়ান দিও লইয়া আমি কিতা করবো দরবাইয়া ঢুকিমু তোমার দায়িত্ব হইলো কি আমার পাঞ্জাবি লইয়া দিতা তোমার দায়িত্ব হইলো আমার মোজা লইয়া দিতা তোমার দায়িত্ব হইলো কি আমার টুপি লইয়া দিতা আমার জুতা লইয়া দিতা এগুলো হইলো কার দায়িত্ব তোমার দায়িত্ব খাদিমকে তুমি না বাপ না মা হতেছে আপনারা মা ই গেল একটা বাদরটা হইলো কি যে ওনো বেটায় গো হনো বেটায় গো মাঝখানো সুয়ারি দি বইয়া আইন এটা আইন চুন খান ঠিক এটা বেবিন্দর গোরটাকে হরমুন্দিল্লা সাহেব হইছই এটা বেবিন্দর গোরটাকে আকুলি শফিক সাহেব হইছই এটা বেবিন্দর গোরটাকে হরিপুরের শেখ সাহেব হইছই বুলবুল শফিক সাহেব হইছই এটা বেবিন্দর গোরটাকে এর কারণে 1,35,000 টাকা দি খিরিমে গো লইলে আপনার বেবিয়াগো ফ্রি পাওয়া যায় আর খিরিম মাগিয়া ভাত করে ভালাই দিলা এটা ভাত করে তা হই ঠিক আছে একটা বাদরটা হইলো কি বাজারে যে ফেরেক কারণ ওই ফেরেক মারার কারণে এটা গোরটাকে একটা গোলা হাঁটতে হই এটা ফুলান খুলে দিবা হই না বাইপাসে দি কাটিয়া বার করো তুমি কেন 10 টাকার হেন্ডসাম বলে বেটা লাগবে সস্তা মনে করা হচ্ছে কোথায় গেল 10 টাকার হেন্ডসাম বলে বেটা পাওয়া যায় ওরা মিটা গেল 15 টাকা পাক্কা সম্মানের নিয়ে 15 টাকা বেটে পাওয়া যায় খাবারও 10 টাকা দিয়া হেন্ডসাম কিনে বলে বেটা পাওয়া যায় আগুলা মা ফলাই দিলে হয়ে যায় এটা তোমার আন্ডারি ভাত এটা ফলস ভাত এটা দিয়ে আমার বেটে যাওয়া যায় আমার ভাইও বলে বেটিন বলে বেফরটা জানো যায় আমরা এমনি যাই ও ভাই তুমি বিদেশ গিয়া বাবার অ্যাকাউন্টে ঠেকাতো না বাবার টাকা মারি খাই লিবো বাইরে অ্যাকাউন্টে ঠেকাতো না মাইয়ের টাকা মারি খাই লিবো ফুয়ার অ্যাকাউন্টে ঠেকাতো না ফুয়ার টাকা মারি খাই লিবো তো এলে আমি কনজিউমার মার অ্যাকাউন্টে ঠেকা তাই বল দিয়া বলে ও কনজিউমার মা বলি জি তুমি কাল বাজারে দিও কি তো খরচ করিও ও বেআয়া ভাড়া ও নিলো চো ও বেচতি বলতে কি সেনে করে কথা পড়া সেনে করে অ্যাকাউন্টে ঠেকাতো বেড়ি দেখে কথা পড়াইলে কি আমতো মজানো তোরে আগে ভাবতে হইবো ফিরিস লাগলে কথাইবা আল্লাহ মধ্যে সেনে বাজারে দিলা বলতা আল্লাহ মোর কোনো দোষ নাই ফাটা ফাটা রে ধরো কি করে কথা বলাইছে সব কিছু গেল তোমার মানে এটা ভুলুকা এটা আপনারা ওয়াসপুরি নাম শুনুন যে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওই যে ওয়াসপুরি খবর পাঠাইছে ও আল্লাহ হাবিব আমার সমাজের আল্লাহ দিয়েছে ও আপনি
ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে স্যার আমার দিলে মানে ব্যাপারটা তুমি নবীর লোকে দেখা করতাম কিন্তু আমি দেখা করতে পারি আর না বড় আমার আম্মা অসুস্থ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রিটার্ন খবর করে ও আমার সাহাবায়ে কেরাম বল যাও গিয়া ওয়াজ শুরু হয়ে গিয়া খবর ওখান কইয়াও যে আমি নবীর লোকে দেখা করা লাগতো না আমি নবীর লোকে দেখা করার চাইতে তার মার খেদমত করা উত্তম সুবহানাল্লাহ কথা যদি বুঝা হবে দেখাই দাও আল্লাহ নবীর লোকে দেখা করা লাগতো না নবীর লোকে দেখা করার চাইতে মার খেদমত করা উত্তম ওখান বুঝা লাগতো এর মাঝে আমার ভাই আব্বা দেখাই যায় 10 মাস 10 দিন রাখলাই আব্বা দিয়ে ও জমন না দিয়া হাল কেন তাই আসবাড়ি আনা বাজারো আনা বন্ধ হুয়া আতা বাড়ি থেকে ফোন গেল ও যাচ্ছি তুমি কি আনো বলে মুই হুয়া বলে আমরা নুনে আগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও বুঝলাই কে মাইকে মারে 10 মাস 10 দিন কত ধর করিয়া পুকুর পুকুর হইয়া লাউন ফালান করিয়া ও দুনিয়ায় প্রশস্ত হইলা ও মা তুইতে বলাই তোমার মতো তোমার মতো সাত বল আর কে হতে পারে ওই আল্লাহ আজ ঠিক আছে বুঝছেন স্যার কুইতা মাটি যা বাকলা মোনাজারা খুব বালা মোনাজারা করুন আজকে মনে হয় আমাদের দেখে নিদান বুঝো করছে তাও আল্লাহ আচ্ছা ফোন করছে আপনারা ওই যে বইলা বলে বেটি বেটা বলে বেটির নামে বলে কিটা করে টেকা দেয় আর বেটিও বলে বাজারও যায়নি আপনারা যখন জানি খেয়াল করিয়া একটা কথা ওই যে ফুয়ায় আর ফুয়ার বইয়ে যদি এক করো গপ করো আর বাপে যদি তোর হুনে যদি সেটা হইতো মাশাআল্লাহ মাশাআল্লাহ হইতো তুই বলে কিটা হইছে বলে আমরা তো কাম হয়ে গেছে বলে কিটা বলে কোনো টেনশন নাই ফুয়ায় আর ফুয়ার বইয়ে খুব মিল খাইছে আর মা যদি হুনে মাতর কথা তো কইব কি জানেন ভাই আল্লাহ দেখে তারে না বলবে তিন হই যাও না আর ওই হিংসা জ্ঞান থেকে হোকাছে আপনারা ও মোটার বেস্তা কি হিংসা দুটো নিকে দেখো যে ওটার বেস্তা কি হিংসা এরপরে আমার বাইরে দেখা যায় ওয়াশ কুরুলি মার খেদমতটা কি মার খেদমত টাকা বালা নবী যে দেখা করার নবীকে যে নবীর সাথে দেখা করার চাইতে মার খেদমত টাকা উত্তম ও কথা দেখাইছেন নানি আচ্ছা হোকাছে এই বাপ যদি অসুস্থ হইতা তাহলে নবীজিয়া কইলা ওরেনি বলে আমাকে দেখা করবা আর বাপরে গাঙ্গ বানাই দাও ওখান কইলা ওরেনি ইকান কইলা তাহলে তাহলে ইকান ভাই মা বেমার ওই শুনিলে গতিকে কইতেন যে আমার মার খেদমত করা উত্তম আমাকে দেখার চাইতে যদি বাপ বেমার হইতা তো কইলা ওনে বাপকে খেদমত করা উত্তম আমাকে দেখার চাইতে ওলা হাদিস দিয়ে মাতো না লা আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল্লাহ ব্যতীত যদি আর কারোরে সাজদা করা যাইতা তো আল্লাহ ওনা দিলানে স্ত্রী লাগি স্বামীরে সাজদা করার জন্য তাহলে দেখাও তাহলে যতক্ষণ পর্যন্ত তোমাদের পারবো না যারা চলবো মার কোনো বদিলত নাই মানিয়া দিতাম নাই আসলে আজকের বিষয় হয়ে গেছে যে বেটা কইছিল রইবার নাই কিছু কিছু খাইবার নাই তাই জরুরি কই না জরুরি বড় নাই হাই তোমার কি লাভ যাই আমার মনতে মোবাইল পাইয়া কইয়া আব্বার কথা কইয়া বলে আব্বারে ফলাই দিলাম রে এগু তুমি যদি আমারে দেখাও তুমি উঠিয়া কইলাই ওদিকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তোমার বাবার সামনে মাথিও না বাবার সামনে আঠিও না বাবার সামনে তর্ক করিও না আল্লাহ নবী কইছেন যে গুনাহ নাও মার সামনে মাথিও মার সামনে পাইতো না নাই নাই আমি মিলা গেল এগু তোমার দেলা আমার ওলা ইতালি তুমি আমারে বিলে দিতে নাই ভাই আমার ওইখানে আমার খালা হইতা আমার কথা বুঝা নেই আপনারা আচ্ছা আমার হোকা আমার টাকা নিলা লম্বা লম্বা সুন্দর সুন্দর কন্যা বেটি ওদের বিয়া করতে হইলে 10 লাখ সোনা লাগবে বালা করে বুঝাই এটা বালা করে বুঝাই 10 লাখ সোনা লাগবে 10 লাখ মোর লাগবে ওগুন বালা করে ভাগ করি ভাই আনা একটা চেয়ারম্যানের ফোন দিমু মামা হলো টঙ্গিতি হারাই করবো পুলিশের কথা আমি বুঝাই 1 লাখ 2 লাখ 3 লাখ কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সে বলে দিব বাবা বুঝছনি এটা আমারে বুঝাই দেখাই না তুমি দেখালে আল্লাহ নবী আরব দেশের মা আমিনার বালা করে বুঝবে আরব দেশের মা আমিনার কুলে নবী জন্মিলে আল্লাহরই কুদরত নবী এই দুনিয়ায় আসিলে আরব দেশের মা আমি সময় নাই রে উঠে যাই আরব দেশের মা আমিনা কুলে আল্লাহর নবী জন্মিছেন বরং বুঝা গেল আমরা বালা করে বুঝিব আমি বেজে থেকে না সময় যেহেতু কমে গেছে ওখান থেকে বুঝবাই আমদার ফের থাকি মা আমিনার ফের থাকি আল্লাহর নবী বলছেন বরং বুঝা গেল এখান থেকে বালা করে বুঝাই এখান বালা করে মানিয়া নিতে ওখান বুঝার নাম হইল মোনাজারা আইছে শেষ নাই মোনাজারা কিন্তু আজকে শেষ নাই যতক্ষণ পর্যন্ত মার ফজিলত টাইম দেখাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোনাজারা বাদ দিতাম নাই তাই না আমার কোরআন হাদিস দিয়া দেখাই দিব যে আল্লাহর নবী ওটা দিজনি আল্লাহ ব্যতীত
যদি কররে সইদা করার অর্ডার দিতা আল্লাহ সে স্ত্রীরে অর্ডার দিলাও নে স্বামীরে সইদা করার লাগি যদি ইলা দেখাইতে পারেন তাহলে কইমু মার ফজিলত আছে আর না কইছি যে যতক্ষণ পর্যন্ত তার লোকে আমার মোনাজারা চলবো ততক্ষণ পর্যন্ত মার ফজিলত বানিয়ে নিতাম নাই কি গেলে একটা বাদরত হইল কি ওই যে আপনার 10 মাস 10 দিন যে হইছেন না আপনার রাখলাই আম্মা ওই যে কইছো নিতা খোলই জায়গা মাছ মারিয়া কেন দিতা আবার পানি ছাড়ি দিতাই মাছ মারিয়া পানি চালি দিতাই না কথাটা আমার ওই কিন্তু উত্তর দিতে পারছি না মাছ মারিয়া পানি চালি দিতাই না হোক চাই না খোলই দিতাই যে খোলই কেন তোর জায়গা তো কইতাইউ রাখার জায়গা তো রাখতাইউ তোমার দায়িত্ব এটা তুমি আদায় করতাই যদি আদায় না করে যদি তুমি দুনিয়া তো আটকিবা আখেরা তো আটকিবা এরপরে তাই বলছেন কিতা আপনার ও 10 লাখ বল লাগবে 10 তুলা সোনা লাগবে ওটা বলে লাগবে এবলা এটা পড়তে গাটে মানুষের কিতা কথা আপনার এমনি খালি ছাত্রা কিতা লাগি জানো যে আপনারা কোরআন হাদিস আছে সারা কোরআন হাদিস আছে 3 মাসে 3 খান দেও না পয়লা দেও যদি ঠিক হয়ে যায় কিতে দোকান লিয়া খাও এর বাদে শেষ হয় না যদি ঠিক হয় না যদি দেও আরেক খান্দ আরেকটা এরপরে ঠিক হইল না এরপরে খান্দ দেও মোর আরেকটা কিতা মোর খাইনি এক বেটা সাইড বেটি সালাতা ও রুবা আমার মধ্যে মোবাইল ভাইয়া কইছেন মোর আরেকটা কিতা আচ্ছা হোকে জানি তো মুসলমান কইছেন তোমার দাড়িটা আগে লাগি দিলাম আর না আচ্ছা মোর আরেকটা কিতা আল্লাহর নবী আগে মানে কিতা ঠিক করছেন মোর ঠিক করছেন বিয়া করতে মোর ঠিক করা লাগে তাই করে মোর আরেকটা কিতা ধরি আল্লাহ ইচ্ছা মাতি না ইমান ঠিক করো কোরআন মালা বলছে ইমান ঠিক করতো আমার ভাইও মানে আলহামদুলিল্লাহ আগে কথা কইছেন আগর মা বলে গেছে কি তোমার তো বাইম করি এখন মানে আগর মা বলে দেখে মানে চন্দ্রপুরি বাড়িটা এটা মা এখন মালা বলে আসলা তো তুমি কই দিলা 1 2 3 1 মাস 2 মাস 3 মাস তোমার কথা মতো 1 2 3 এক বছর দ্বিতীয় বছর ওই বছর তোমার কথা মতো আল্লাহ আমি সম্মানি ওখান থেকে বুঝিয়ে দিতে চাই ওখান থেকে মারি দিতে মানে আলহামদুলিল্লাহ আমার টাকারি ভাই আগে বলছে বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশুপঙ্খী জানার আগে জানে তার বাপে দেখো না তাই ঘুমো এটা খবর নাই মার মনে আলো শান্ত করে এগুলো কবিও হইয়া বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশুপঙ্খী জানার আগে জানে তার মায় এর নাম হইল মা এর লাগে ওখান থেকে মালা করে বুঝতে হয় মধ্যে মুখাবিল ভাই এটা দিয়ে আমার বুঝিয়ে না মানে আলহামদুলিল্লাহ আমার ভাইও বলেন আমরা বলে বলোই আচ্ছা আমার হবে তাই মতলবদার হইয়া বলোই ফেলাই দিতা সব চাইতে নিমক খারাপ সব চাইতে স্বার্থ বললো ওগুলো মানুষ দেখে তার মতলব উদ্ধার করিয়া আপনারে বলি যায় বলেন আপনারা হোকা দেখে তার মতলব উদ্ধার করিয়া স্বার্থ উদ্ধার করিয়া আপনারে বলি যায় লিগুর মতো নিমক খারাপ লিগুর মতো স্বার্থপর মানুষ আর কেউ হতে পারে না বরং বুঝা গেল ওখান বুঝা লাগবো জগৎ মাঝে মায়ের মতো আপন কেউ নাই দেশ বিদেশে ঘুরে দেখি আপনারা মায়ের মতো নাই দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই সময় সিগন্যাল দেওয়া ইনশাআল্লাহ ওখান প্রমাণ আমার মধ্যে মোকাবিল হয়ে গেছে আমার এক দলের যথেষ্ট মানে তাই বলছেন আল্লাহ যদি হুকুম করতা বেডিরে কইলা বলে বেটারা শিখা আল্লাহ হুকুম করছেন না বুঝছেন কিন্তু বেহব বরং বুঝা গেল যেখানে হুকুম করছেন না এখানে তোমার সম্মান নাই সম্মান হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার সন্তান হল তোমার মায়ের পায়ের নিচে সন্তান হবে এর থেকে বড় ফজিলত আর কিচ্ছু লাগে না বরং বুঝা গেল মায়ের পায়ের নিচে সন্তান হবে আর দূরতা নেই আমার ভাইও বলছেন বেটিন গুলো বেহরটা বাজারও যাই আমি গেছি বাজার আমার হাতে তুমি বলবে আমার কাছে বলি বলছে বলে বেটিন পাশে বা কবি লাগবে না আমি গেছি আমার খাবে আমি গেছি আমার জরুরতে তুমি আমার ভাই চাইছো তোমার সন্তান তুমি সবুর চিন্তা করছো বরং বুঝা গেল আরো তুমি বাদ আমি আমার খাবে গেছি বরং আরো তুমি গান আল্লাহ তাআলা তোমার এটা সব থেকে বিদায় দাও হোক বকরে হেফাজত করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ অনেক সময় মোনাজারা করছেন শারীরিকভাবে অনেক দুর্বলতাও আইছে আইলেন আপনারা দেখতে পাইলেন তো আলহামদুলিল্লাহ মা বাবার মোনাজারা হইছে মা